আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মশলা দেখাবো। মশলা ফোড়নের মশলা। কারণ গ্যাসের জন্য অনেক দিন পর্যন্ত কোনো রেসিপি দিতে পারতেছি না। আজকে একটু মনে করলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদের উপকার আসবে। তো আমি দেখাচ্ছি কি কি মশলা ফোড়ন করে দেখাবো আপনাদেরকে। এগুলো আপনি বয়মে 6 মাস রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তেজপাতা, 3টা এলাচ, লবঙ্গ শুধু 2টা, কারণ লবঙ্গের ফ্লেভার খুব কড়া ফোড়নে দিয়ে। আবার 2টা দারচিনি এবং 3টা মরিচ। আমি প্রথমে জিরা দেব। জিরে ফোড়ন 2 চামচ জিরে, আর ধনিয়া দেব 1 চামচ। ধনিয়া বেশি দেব না। গোলমরিচ 1 চামচ, তারপর মেথি 1 চামচ, কারণ মেথির ফ্লেভারও করা। আপনি এই মশলাটা, আমার এই ফোড়নটা এখন আমি যেটা করব, এটা এখন আপনারা সবজি ভাজি, ডাল রান্না, মাংস রান্নার মধ্যে ব্যবহার করতে পারবেন ফোড়ন হিসেবে, গরম মশলা হিসেবে না। গরম মশলার এটা আরেকদিন দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে মিষ্টি জিরে। আর এগুলা এই মরিচটা দেব। এগুলো একটু ভেজে তারপর আপনাদেরকে শিলপাটায় বেটে দেখাবো। আর এগুলো বেশি দিলে কড়া ফ্লেভার আসবে, কারণ ফোড়নে বেশি। 3টা দিলাম সামান্য, 2টা লবঙ্গ, তারপর 2টা দারুচিনি, কারণ মশলার পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি অল্প করে তৈরি করি। এগুলো আমার 1 মাস যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি। এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি। একদম হালকা হালকা করে ভেজে নেব। এগুলো আপনি যে কোনো সবজি ভাজাই, সবজি তরকারি, ডাউল রান্না, মাংস, যে কোনো মাংস রান্নার মধ্যে ফোড়ন হিসাবে দিলে খুবই টেস্ট, খুবই টেস্ট। এগুলো আপনি রেডি করে রাখলে তাড়াতাড়ি কাজটা সংক্ষেপ হয়। যেমন এটা 6 মাসও রাখতে পারবেন কাঁচের বয়মে রাখলে। যে আমার আগেও করা আছে, আমি করে রেখেছি 2-1 দিন আগে। এখন শীতকাল, কাঁচের বয়মে রাখবেন, মশলা নষ্ট হবে না। কিন্তু প্লাস্টিকের বয়মে কোনো মশলা রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গ্রানটা নষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন মশলা কাঁচের বয়মে রাখতে, তাহলে 6 মাসও কিছু হবে না। নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 6 মাস থাকবে। আমি এখন ফোড়ন করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সুন্দর স্মেল বাহির না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এবং শেষে একটা জিনিস ফোড়ন করছি, সরিষা গুঁড়া, সাদা সরিষা 1 চামচ দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো ফোড়ন করে রাখবেন, দিবেন, খাওয়ার টেস্ট। ম্যাগি মশলা যেরকম আমার চ্যানেলে ম্যাগি মশলা দেওয়া আছে, ঠিক এমনই স্বাদ বাড়বে, আপনি কল্পনাও করতে পারবেন না। এগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে এখন যে কি সুন্দর এক স্মেল বাইর হচ্ছে, বলার বাইরে। যেমন মেথির আলাদা একটা গ্রান আছে, মিষ্টি মরির গ্রান, সরিষার গ্রান, গোলমরিচের গ্রান। আরেকদিন আর একটা গুরুত্বপূর্ণ মশলা দেখাবো ফোড়নের, দেখবেন খুবই আপনাদের। আমি বাইরে থেকে কোনো মশলা কিনি না, আমি সব ঘরে নিজে তৈরি করি। গোটা মশলা কিনে আনি, নিজে তৈরি করি সব মশলা। আমার চ্যানেলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মশলার বিভিন্ন ইয়ে। আমি চুলাটা বন্ধ করে আর 2 মিনিট নাড়াচাড়া করব। তাওয়াটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ। এবং সর্বশেষে দেব সামান্য কালিজিরা। কালিজিরা বেশি দেওয়া যাবে না, সামান্য। এটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, এই জন্য চুলায়
ভাজি নাই, এখন গরম অবস্থায় দিচ্ছি সামান্য কালি জিরে, অর্থাৎ 5 ফোড়নের মশলা 1 চামচ দিলেই যথেষ্ট। তো আমি তো নিজে তৈরি করি, কালি জিরে বেশি, এটা ভেজে নিয়েছি আমি। আপনাদেরকে শিলপাটা বেটে তারপর দেখাচ্ছি। কিন্তু এই মশলাটা যে এত গুরুত্বপূর্ণ, আপনি ভাজা পোড়া সব মশলাই দিবেন, খাওয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর বাহির থেকে দোকান থেকে মশলা কিনে আনা লাগবে না। গরম মশলার প্যাকেট অনেক দাম, আপনি ঘরে তৈরি করবেন, আপনার খাওয়ার স্বাদও বাড়বে। কারণ কিনা মশলা দীর্ঘদিন থাকে, দোকানে পড়ে থাকে, এর ইয়েটা চলে যায়। এই আপনাদেরকে দেখাবো, শিলপাটা বেটে দেখাচ্ছি। আমি রেডি করে ফেলেছি আমার এই ফোড়নের মশলা। আপনারা আমার মতো তৈরি করে রান্নায় দেন, দেখবেন আপনার প্রশংসা না করে পারবে না ঘরের পরিবারে যারা আছে। এগুলো আপনি সব মশলাই দিতে পারবেন, মাংস রান্নায় দিতে পারবেন, ডাউল রান্না, সবজি রান্না, ভাজা পোড়া সব কিছুতে। আপনি এমনকি এটা আপনি যখন সালাদ তৈরি করবেন, সালাদেও সামান্য পরিমাণ দিতে পারবেন চাট মশলার মতো। আমার চ্যানেলে চাট মশলা আছে, ম্যাগি মশলা আছে, মাছের মশলা আছে, শুধু আমি বিরিয়ানি মশলাটা দিই নাই, দেবে এক সময়। আর এখানে এই যে আমি ওগুলো গোটা গোটা রেখেছি, আমার কাছে আস্ত রাখতে খুব ভালো লাগে, একটু ভাঙা ভাঙা দিলে ভালো লাগে, এগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মিক্স করে নিচ্ছি। আমার আগেরও তৈরি করা আছে, আমি এই কাঁচের বয়ামে নর্মাল ফ্রিজে রাখবেন, 6 মাস 1 বছর খাওয়া যাবে। তবে আমি তো সবসময় খাই, আমার 2 মাস 1 মাসের বেশি আর অল্প অল্প করে তৈরি করি। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগবে, কমেন্ট করবেন, লাইক করবেন এবং কাজ করার উৎসাহ যোগাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।